তোমরা দায়িত্বশীল আচরণ করবে। যা হয়েছে সবই দুঃখজনক ঘটনা, যাই যেটা বললাম। তারপর আমরা কলেজ কর্তৃপক্ষ আজকে যাতে এই ধরনের ঘটনা না হয়, এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা না হয়, এই জন্য আমরা সমস্ত শিক্ষকদেরকে সকাল 11টায় আমরা বের করে দিয়েছি রাস্তায়। তারা যথাযথ এখানে সেখানে দায়িত্ব পালন করেছে যথাযথভাবে, যাতে কোনো ধরনের উশৃঙ্খল অবস্থা সৃষ্টি না হয়, কোনো ধরনের গন্ডগোল না হয়। কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম 11:30টার সময় ঢাকা কলেজের একজন শিক্ষার্থী অতর্কিত ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর বর্বরচিত হামলা করল। আমরা দেখলাম ঢাকা শহরের ধানমন্ডির মতো একটি নিরাপদ জায়গায় ঐতিহ্যবাহী ঢাকা সিটি কলেজকে তারা বর্বরচিতভাবে হামলা করে সীমাহীনভাবে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। এখন প্রশাসনের কাছে আমাদের দাবি, যারা আমাদের কলেজের উপর হামলা করেছে আপনারা এবং আমাদের ছাত্রদেরকে যারা আহত করেছে তাদেরকে আপনারা তদন্ত সাপেক্ষে ভিডিও ফুটেজ থেকে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এটা আমাদের সকল ছাত্র সমাজের দায়িত্ব। ঢাকা সিটি কলেজের দাবি, ছাত্রদের দাবি, মেধাবী ছাত্রদের দাবি, জনগণের দাবি। আমরা আশা করি আপনারা অপরাধীদেরকে ধরবেন এবং তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন। এটা হতে পারে না। আমাদের রমজানের আগেও আরো 2বার আমাদের স্থাপনার উপর হামলা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এখানে রাস্তাঘাটে একটা দুটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু একে কেন্দ্র করে কোন স্থাপনার উপর, কোন পরিবহনের উপর এই ধরনের হামলা দুর্ভাগ্যজনক। এই বর্বরচিত হামলার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের যে সম্পত্তি ক্ষয়ক্ষতি করা হলো এর জরিমানা আমরা দাবি করছি, এর ক্ষতিপূরণ আমরা দাবি করছি। আর তোমাদের যদি আমাদের মেসেজ হলো, শোনো, একটা ঘটনা হয়ে গেছে, এখন যদি মারামারি চলতেই থাকে এর কোনো শেষ নাই। এতে ক্ষতি হবে, আমাদের স্থাপনার ক্ষতি হবে এবং অন্যান্য এলাকার যে অন্যান্য সম্পত্তি আছে, যানবাহন আছে, সেগুলোর ক্ষতি হবে। এখন তোমরা ছাত্র, তোমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যেটা হয়েছে আমরা বিচারটা অথরিটির কাছে দিলাম, প্রশাসনের কাছে দিলাম। আমরা দেখি তারা কি ব্যবস্থা গ্রহণ করে। তোমরা শান্ত হও, আর তোমরা মারামারিতে লিপ্ত হবে না। এমন মারামারি করলে তোমাদেরও ক্ষতি হবে, তাদেরও ক্ষতি হবে। এটা কোনো সমাধান নাই। আমাদের মেসেজ হলো তোমরা শান্ত হও, তোমরা বাসায় যাও, দেখি আমরা কি হয়। আমরা আগামী 2 দিন কলেজ বন্ধ রাখবো। তোমরা কেউ বিশৃঙ্খলায় লিপ্ত হবে না, কারো ইসলামীতে পা দিবে না, তোমরা কারোর সাথে ভাতৃত্বতায় লিপ্ত হবে না। তোমরা ধৈর্য ধরো, তোমরা শান্ত ভদ্রভাব পরিচয় দেবে।